দেখুন, পশ্চিমবঙ্গে ভোট নিয়ে অশান্তি, খুনোখুনি, রক্তপাত, প্রাণহানি কোনোটাই নতুন নয়। দশকের পর দশক ধরে চলছে। কংগ্রেস আমল থেকে বাম আমল থেকে তৃণমূল আমল, সে একই জিনিস চলে আসছে। সুতরাং আগ্নেয়াস্ত্র হাতে কেন্দ্রীয় বাহিনী বুথ পাহারা দিচ্ছে, এটা এ রাজ্যের অত্যন্ত পরিচিত ছবি। আর ভোটের দিনক্ষণ ঘোষণার পরেই একেবারে এলাকায় এলাকায় কেন্দ্রীয় বাহিনী শান্তি বজায় রাখতে রুট মার্চ করছে, এটাও পশ্চিমবঙ্গের একেবারে চেনা দৃশ্য হয়ে গেছে। কিন্তু ভোটের দিনক্ষণ ঘোষণার এখনও কয়েক মাস দেরি আছে। কিন্তু এখন থেকেই এসআইআর এর কারণে বিএলওদের নিরাপত্তার অভাব হচ্ছে এবং সেই বিএলওদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনী ডাকার প্রয়োজন হচ্ছে, এটা সম্পূর্ণ অভূতপূর্ব। সবথেকে বড় কথা, বিএলওদের সুরক্ষার জন্য কেন্দ্রীয় বাহিনীকে ডাকার কথা বিবেচনা করছে জাতীয় নির্বাচন কমিশন এবং সুপ্রিম কোর্টে সেটা নির্বাচন কমিশন জানাচ্ছে। এ ঘটনা অতীতে ভারতবর্ষ কোনোদিন দেখেনি। এই শুনানির সময় সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেছেন যে ইটস আ ভেরি সিরিয়াস ইস্যু। আমি আমার প্রথম বক্তা দেবাংশু ভট্টাচার্যের কাছে আসব। দেবাংশু, কাজের চাপে বিএলওদের মৃত্যু, এমনকি আত্মহত্যাও দেশের প্রায় সর্বত্র ঘটছে। শুধু পশ্চিমবঙ্গে নয়, গুজরাট এবং উত্তরপ্রদেশে এখন হয়তো পশ্চিমবঙ্গের ফিগারও ছাড়িয়ে গেছে, সে প্রসঙ্গে আসব। কিন্তু ফ্যাক্ট রিমেন্স যে বিএলওদের সুরক্ষার জন্য কেন্দ্রীয় বাহিনীকে ডাকার কথা শুধুমাত্র পশ্চিমবঙ্গেই ভাবতে হচ্ছে। দেবাংশু, প্রথমে এবিপি আনন্দের সকল দর্শককে শুভ সন্ধ্যা জানাই। দেখুন সুমনদা, আপনি একটা কথা বললেন যে ইলেকশন কমিশনকে পর্যন্ত বলতে হচ্ছে এরকম পরিস্থিতিতে কেন্দ্রীয় বাহিনী ডাকার কথা। কোশ্মিনকালেও দেখতে হয়নি। আমরা তো কোশ্মিনকালে বিজেপিকেও ইলেকশন কমিশনের স্পোক্সপারসন হতে দেখিনি। আমরা তো কোশ্মিনকালেও এরকম ইলেকশন কমিশন দেখিনি যে ইলেকশনের সময় নরেন্দ্র মোদী যা যা কথা বলা যায় না কোড অফ কন্ডাক্ট চলাকালীন, সেই কথাগুলো বলার পরেও নরেন্দ্র মোদীর এগেনস্টে একটা অ্যাকশন হয় না লোকসভা কিংবা বিধানসভায়, অথচ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধানসভা নির্বাচনের আগে 48 ঘন্টার জন্য তাকে ব্যান করে দেওয়া হয়, তিনি প্রচার করতে পারেন না। এটাও তো আমরা প্রথমবারের জন্য দেখছি। ফলে ইলেকশন তোমার এই তালিকায় আমি একটা যোগ করব, কিন্তু সেটা পরে সজলের আগে। কিন্তু একটা জিনিস বলো, তামিলনাড়ু কিংবা কেরলেও তো বিরোধী শাসিত সরকার, সেখানে এই নির্বাচন কমিশনকে তো কেন্দ্রীয় বাহিনী ডাকতে হচ্ছে না, এসআইআর হচ্ছে। কারণ সুমনদা, তামিলনাড়ু বা কেরালায় কোথাও বিজেপি সেকেন্ড পার্টি নয়, বিজেপি থার্ড পার্টি।